Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. না, এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন নয়। এটাই হলো হাইড্রোজেন শক্তির জাদু। এটা এমন এক পরিষ্কার শক্তি যার মধ্যে আমাদের পৃথিবীকে দূষণমুক্ত রাখার একটা অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তো আমাদের যাত্রার প্রথম ধাপ হলো এই আশ্চর্য জ্বালানিটা আসলে বানানো হয় কিভাবে সেটা জানা। চলুন হাইড্রোজেনের জন্ম রহস্যটা জেনে নেওয়া যাক। দেখুন, হাইড্রোজেন বানানোর অনেক উপায় আছে, কিন্তু আমাদের জন্য মানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টের জন্য সবচেয়ে কাজের পদ্ধতিটা হলো ইলেকট্রোলিসিস। কেন? কারণ নামটা শুনলেই বোঝা যায় এখানে আসল খেলাটা হলো ইলেকট্রিসিটির। ব্যাপারটা খুবই সহজ। ভাবুন তো, যেন একটা কারেন্টের কাঁচি দিয়ে জলের অণু মানে H2O-কে কেটে হাইড্রোজেন আর অক্সিজেন একদম আলাদা করে ফেলা হচ্ছে। সোজা কথায় আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করে জলের মধ্যে কেমিক্যাল এনার্জি স্টোর করছি। দারুণ ব্যাপার, তাই না? প্রসেসটা কিন্তু একদম সোজা সাপটা। প্রথমে আমরা নিই বিশুদ্ধ জল, তারপর তার মধ্যে দিয়ে একটা কন্ট্রোলড ইলেকট্রিক কারেন্ট পাস করানো হয়, আর ব্যাস দেখতে দেখতে একটা ইলেকট্রোড থেকে বুদবুদ করে হাইড্রোজেন গ্যাস বেরোতে শুরু করে, আর আমরা সেটাকে ধরে ফেলি। অবশ্য ইলেকট্রোলিসিস ছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন খুব হাই টেম্পারেচার দিয়ে জলকে ভাঙা হয় বা কিছু মাইক্রো অর্গানিজম ব্যবহার করেও এটা করা যায়। কিন্তু আমাদের ফোকাস থাকবে ইলেকট্রোলিসিসেই, কারণ আমাদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তরটা নিশ্চয়ই সবার মনে আছে। চলুন এবার পরের চ্যালেঞ্জটা দেখি। আচ্ছা, হাইড্রোজেন তো তৈরি হয়ে গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো শুরু। একে ধরে রাখব কিভাবে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব কিভাবে? এখানেই তো ইঞ্জিনিয়ারদের আসল কাজ। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? হাইড্রোজেন হলো গোটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে হালকা এলিমেন্ট, মানে একে ধরে রাখাটা প্রায় হাওয়াকে মুঠোয় ধরার মতো ব্যাপার। এ সব সময় পালাতে চায়, তাই একে ঠিকঠাক স্টোর করাটাই একটা বিশাল বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এর জন্য মূলত দুটো রাস্তা আছে। এক, ওকে প্রচণ্ড চাপে কম্প্রেস করে একটা ট্যাঙ্কে ভরে ফেলা, ঠিক যেমনটা আমরা সিএনজি বা এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে দেখি। এটা তুলনামূলকভাবে সহজ। আর দ্বিতীয় উপায়টা একটু জটিল। হাইড্রোজেনকে -253°C মতো মারাত্মক ঠান্ডা করে তরল বানিয়ে ফেলা হয়। এতে কি হয়? খুব ছোট্ট জায়গায় অনেক বেশি হাইড্রোজেন প্যাক করা যায়। আর একবার ট্যাঙ্কে ভরা হয়ে গেলে একে পাঠানো হয় দরকারি জায়গায়। কিভাবে? হয় প্রাকৃতিক গ্যাসের মতোই পাইপলাইন দিয়ে, অথবা বড় বড় হাই প্রেশার ট্যাঙ্কার ট্রাকে করে। এই প্রশ্নটা কিন্তু আমাদের স্টোরেজ টেকনোলজির মূল বিষয়টা মনে করিয়ে দেয়। বেশ, হাইড্রোজেন তৈরি হলো, স্টোর করা হলো, এবার আমাদের যাত্রার একদম শেষ ধাপে আর সবচেয়ে এক্সাইটিং পার্টে চলে এসেছি। এই গ্যাসটাকে ব্যবহার করে পাওয়ার জেনারেট করা হবে কিভাবে? চলুন দেখে নিই। এই সব কিছুর পেছনে আসল লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জিরো এমিশন, মানে এমন শক্তি আর যানবাহন তৈরি করা যা পরিবেশের এক ফোঁটাও ক্ষতি করবে না। কোনো ধোঁয়া নেই, কোনো দূষণ নেই। হাইড্রোজেনকে অনেক কাজেই লাগানো যায়, তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হল ফুয়েল সেলে। এই ফুয়েল সেল জিনিসটা কি? এটা অনেকটা একটা ম্যাজিক বক্স বা একটা সাইলেন্ট জেনারেটরের মতো। কোনো আওয়াজ না করে, কোনো ধোঁয়া না ছেড়ে এটা হাইড্রোজেন থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে দেয়। একটা হাইড্রোজেন চালিত গাড়ি আসলে একটা ইলেকট্রিক গাড়ি, কিন্তু মজাটা হলো একে ঘন্টার পর ঘন্টা ধরে চার্জে বসিয়ে রাখতে হয় না। গাড়ির ভেতরেই একটা ফিউয়েল সেল থাকে যা হাইড্রোজেন থেকে সঙ্গে সঙ্গে নিজের জন্য বিদ্যুৎ বানিয়ে নেয়, মানে রিফিউলিং টাইম মাত্র কয়েক মিনিট। এই ডিভাইসটার নাম মনে রাখা কিন্তু খুব দরকারি। তাহলে আমরা হাইড্রোজেনের পুরো জার্নিটা দেখলাম, ওর জন্ম থেকে শুরু করে কাজে লাগা পর্যন্ত। এবার আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই নতুন ফিল্ডে আমাদের জন্য কি অপেক্ষা করছে? পুরো ব্যাপারটা যদি আমরা একবারে দেখি, প্রথম ধাপ প্রোডাকশন, মানে জল থেকে বিদ্যুৎ দিয়ে হাইড্রোজেন বানানো। দ্বিতীয় ধাপ স্টোরেজ, মানে ট্যাঙ্কে খুব চাপে বা খুব ঠান্ডায় একে ভরা। তৃতীয় ধাপ
ট্রান্সপোর্টেশন, পাইপলাইন বা ট্রাকে করে নিয়ে যাওয়া। আর ফাইনাল ধাপ ইউটিলাইজেশন, ফুয়েল সেলের মাধ্যমে পরিষ্কার শক্তি তৈরি করা। এই 4টি ধাপই হল হাইড্রোজেন এনার্জির মূল কথা। আসলে হাইড্রোজেন এনার্জি শুধু একটা নতুন জ্বালানি নয়, এটা একটা পরিষ্কার, টেকসই ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা নতুন রাস্তা। চ্যালেঞ্জটা এখন আর হাইড্রোজেন খুঁজে বের করা নয়, আসল চ্যালেঞ্জটা হলো একে আরও ভালোভাবে, আরও কম খরচে বানানোর, স্টোর করার আর ব্যবহার করার জন্য নতুন নতুন টেকনোলজি ডিজাইন করা। আর এই ডিজাইন করার কাজটা কার? আমাদের, ইঞ্জিনিয়ারদের। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই নতুন এনার্জির ভবিষ্যৎ তৈরি করার দায়িত্বটা কার? হয়তো আমাদের কাঁধেই এই দায়িত্বটা আসতে চলেছে।